আমার প্রিয়জনেরা, প্রভু যীশু খ্রিস্টর নামে আমি সকলকে জানাই অভিনন্দন। এই জায়গাটা দেখতে খুবই সুন্দর। মনে হচ্ছে হয়তো আমি সমুদ্রের মাঝে দাঁড়িয়ে প্রচার করছি, কিন্তু আমি মাঝখানে না, সমুদ্রের ধারে দাঁড়িয়ে কথা বলছি। অস্ট্রেলিয়ার দেশের অ্যাডিলেড শহরে যে সমুদ্রের পার, যেটাকে বলা হয় সি বিচ, সেখান থেকে কথা বলছি। আর লোকেরা যাতে এই সমুদ্রে একদম অনেকটা দূর আসতে পারে, তার জন্য ওরা এখানে পুল বানিয়েছে। এখান থেকে দেখলে অনেক ঢেউ দেখতে পারবেন, আর একদম ভেতরে আসলে ঢেউয়ের উৎসর জায়গাটা দেখতে পাবেন। আপনি হয়তো বলবেন, সমুদ্রের ঢেউয়ের মতো বড় বড় আমার জীবনের সমস্যাগুলি, কিন্তু আপনার মনে আছে ঈশ্বর প্রতিজ্ঞা করেছেন, আমি এসে তোমাকে আশীর্বাদ দেব। সেটা প্রার্থনার দ্বারা আমরা পেতে পারি। বাইবেলে গীতসংহিতার 90 অধ্যায়ের 15 পদে মসি নামক একজন ঈশ্বরের দাস, সে একটা খুবই সুন্দর প্রার্থনা করেছে। যতদিন তুমি আমাদের পীড়িত করেছিলে, যত বছর আমরা বিপদ দেখেছি, তেমনই আমাদের আনন্দিত করো। এখানে বলছে, হে প্রভু, এতদিন আমরা দুঃখ দেখেছি, এই জঙ্গলের মধ্যে আপনি রাস্তা দেখিয়েছেন। এই যাত্রাতে আমরা সমুদ্র দেখেছি আর সমুদ্র পার হয়েছি। এই যাত্রাতে আমরা মারার জলও দেখেছি আর সেই জলকে আপনি মিষ্টি করেছেন। এরপরে আমরা এলিমে প্রবেশ করলাম। আমরা আমাদের এই যাত্রাতে অনেক দুঃখ বিপদের সম্মুখীন হয়েছি। মরুভূমির মাঝে দিয়ে আমাদের যেতে হয়েছিল। যতদিন আমরা দুঃখ ভোগ করেছি, ততদিন আপনি আমাদেরকে আনন্দ দিন। সুন্দর প্রার্থনা। হয়তো আপনিও আপনার জীবনে অনেক দুঃখের মাঝে দিয়ে গেছেন। এই সব দুঃখের মধ্যে আনন্দও ছিল। আপনি যখন এই দুঃখের মধ্যে দিয়ে যাচ্ছিলেন, ঈশ্বরের থেকে আসা আনন্দটাও দেখতে পেলেন। আমার সেবা কাজের অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি, আমি প্রথম দিকের সেবা কাজ স্মরণ করি। কত নিন্দা অপমান আমি সহ্য করেছিলাম। আমি একা ছিলাম, অপমানিত ছিলাম, উলঙ্গ ছিলাম আর ক্ষুধার্ত ছিলাম। প্রথম দিকে কত রকম কষ্ট আমার সহ্য করতে হয়েছিল। প্রথম দিকে যতদিন আমরা দুঃখ কষ্ট যন্ত্রণার মধ্যে ছিলাম, তত বেশি আনন্দ ঈশ্বর আমাদেরকে এখন সেবা কাজে দিয়েছেন। আমার মনে আছে, প্রথম দিকে বাসের ভাড়া দেওয়ার জন্য টাকা আমার ছিল না। মিটিংয়ের পর 1 মাইল পায়ে হেঁটে এসেছিলাম। 1 কাপ চা খাওয়ার জন্য 10 পয়সাও আমার কাছে ছিল না, শুধু জল খেয়ে আমি ছিলাম। আর এইভাবে করে কিলোমিটার কি কিলোমিটার আমি হেঁটেছি। আমার একটা প্যান্ট আর 2টো শার্ট ছিল। সকালে সেগুলোকে ধুতাম আর শুকাতাম, আর তারপর সেটাকে আবার পড়তাম। এইভাবে আমি সেবা কাজ করতাম। এই দিনগুলিকে স্মরণ করি। সেই সময় ঈশ্বর আমার পথ প্রদর্শন করেছিলেন। এখন পরিস্থিতি এমন নয়। এখন আর দুঃখে থাকার প্রয়োজন নেই, কারণ দুঃখের সময় এখন শেষ হয়ে গেছে। আপনার জীবনে হয়তো দুঃখ ছিল, আপনার পরিবারে, ব্যবসায় বা সেবা কাজে হয়তো এখনো আছে, কিন্তু সেই দুঃখগুলি সব সময় থাকবে না। মসির মতো প্রার্থনা করে আপনিও বলুন, হে প্রভু, যতদিন আপনি দুঃখ দিয়েছেন, ততদিন আনন্দ দিন। আপনি প্রার্থনা করলে ঈশ্বর নিশ্চয় শুনবেন। এই সব আশীর্বাদ একমাত্র প্রার্থনার দ্বারাই আপনি পেতে পারবেন। হে ঈশ্বর, যত আমরা দুঃখ সহ্য করেছি, তার পরিবর্তে আমাদের জীবন আপনি আনন্দ দিয়ে ভরে দিন, অনেক আনন্দ দিন। যত দুঃখ আমরা দেখেছি, ততটাই আপনি আমাদের আনন্দ দিন। সেই আশীর্বাদগুলির জন্য আজকে আমি প্রার্থনা করি প্রভু। যিশুর নামে চাইলাম, আমেন, আমেন।